রামনবমী সারা দেশে দেশে এই রামনবমীর জন্য রামের জন্ম তিথি পালনের উদ্যোগ চলছে, ব্যবস্থা চলছে সারা ভারতবর্ষে। তো আমাদের রাম রাজত্বই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজত্ব। পৃথিবীতে যত রাজা এসেছে বাবা, যত ধর্মী বিধর্মী যত রাজা এসেছে, আমাদের ধর্মীয় বা বিধর্মীয়, তার মধ্যে রাম রাজত্বই ছিল শ্রেষ্ঠতম। পবন পুত্র হনুমান গিয়েছিল লঙ্কায়। লঙ্কায় গিয়ে সীতা দেবীকে ডেকে ডেকে বলো, মা ঘন শোন রাম নামে জীবী কেন উদ্ধার হলো। সীতা আর করণে ভেসে আসে। সীতা ডেকে ডেকে লক্ষণকে কয়, লক্ষণ তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? যাও যাও যাও, তুমি এই মুহূর্তে ছুটে যাও ওই গভীর জঙ্গলে, তোমার দাদা কোনো বিপদে পড়েছে। আর এই যে কাঠবিড়ালি দেখছেন না, কাঠবিড়ালি, কাঠবিড়ালির পিঠে তিনটা দেখবেন সাদা দাগ আছে, ওইটা ভগবান রামচন্দ্রের আঙুলের দাগ। হুদায়মাই বলে গেছে রাবণ রাজা নাকি সীতার চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল। এই এক রাম নামে 5 জন আছে, মিথ্যা কথা নয়। আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী শ্রদ্ধেয় দাদা ভাই উজ্জ্বল দাস বাউল, তাহলে সেইখানে আলোচনা একদিকে আমার ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র দয়াময়, অপরদিকে জনক নন্দিনী সীতা। তাহলে আজকে আমি যেহেতু নারী মিনতি পাল, সেই মিনতি পাল নাম বাদ দিয়া জনক নন্দিনী সীতা হইয়া আজকে প্রভু রামচন্দ্রের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান সঠিকভাবে করবেন সমাধান। তাহলে তিনি হলেন ত্রেতা যুগের ভগবান, তাই না মা? কি বাবা, তাই তো? তাহলে আসবার কথা ছিল কি সত্য দাপর তেতা কলি, সত্য দাপর তেতা কলি, তা না হয়ে উল্টে আসলেন। মানে 1 2 3 হবে, তা না হয়ে 1 3 2 1 এরকম হয়ে গেল ব্যাপারটা। তাহলে ত্রেতা যুগের ভগবান হলেন আমার প্রভু রামচন্দ্র দয়াময়। সীতা সামান্য নারী নয় গো, সীতা যিনি ছিলেন জনক নন্দিনী সীতা সামান্য নারী নয়। সেই সীতার ভূমিকায় আমি নিতে পারবো না, পাশের উকিল হই কিছু জিজ্ঞাসা করব। তাই গানে গানে যাই আর প্রভু দয়াময়ের কাছে একটু একটু করেই আমরা জানবো সবাই, যেগুলো আমাদের জানা নাই। কি বাবা? কল্পনাতে আসরে গো আমি সীতা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি রামচন্দ্র প্রভু দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে জয় জয় ভগবান রামচন্দ্র হরি বলো হরি বলো হরি বলো। শোনো শোনো ও দয়াময়, তোমারে জানাই তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করি। প্রথমবারে তোমার কাছে প্রভু জিজ্ঞাসা করিলাম, সঠিক জবাব দিয়ে তুমি করবে সমাধান। তুমি হলে ত্রেতা যুগের ভগবান, সর্বশাস্ত্রে পাই সেইখান থেকে কিছু কথা আমি জানতে চাই। তাহলে প্রভু রামচন্দ্র হলেন ত্রেতা যুগের ভগবান। হ্যাঁ, তাহলে হে দয়াময়, আজকে তোমার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা রায়, প্রভু রামচন্দ্রকে একমাত্র পূর্ণ ব্রহ্ম বলা হয় কি? পূর্ণ ভগবান যদি থেকে থাকে, প্রভু রামচন্দ্র দয়াময় হলেন পূর্ণ ভগবান। কিন্তু আমি বুঝে উঠতে পারি না মা, যে ভগবান কেমন করে পূর্ণ হলো। আস্তে একটা 1 টাকার নোট যদি বাবা ভাঙানো হয়, তাহলে কি হবে? 4টে 25 পয়সা হবে, হবে না? 4টে 25 পয়সা। তাহলে সেই 1 টাকাটার পূর্ণ থাকলো? ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু 4 খণ্ডে খণ্ডিত হলো, 4টে 25 পয়সা হলো। তদ্রূপ হে প্রভু দয়াময়, তুমি কেমন করে পূর্ণ ভগবান হলে? তুমি 4 খণ্ডে খণ্ডিত হলে, হয়নি মা? 4 খণ্ডে কে কে? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এই যে 4টি ভাই, 4 খণ্ডে খণ্ডিত হলো। তথাপিও তুমি নাকি পূর্ণ ভগবান। বেশ, তুমি ভগবান, বুঝলাম তুমি পূর্ণ ভগবান, কিন্তু তোমরা 4
একটি ভাই ভগবান যদি হতে হয় 4 ভাই হবা কি 4 ভাই ভগবান হতে হবে। ওমা আপনারা কেউ ভরতকে ভগবান বলেন? বলেন বাবা? বলেন না। লক্ষণকে ভগবান বলেন? বলেন না। শত্রুঘ্নকে ভগবান বলেন? বলেন না। তাহলে কে? প্রভু রামচন্দ্র হলো একমাত্র ভগবান। তাহলে 3 ভাই কি পাপ করলো? তুমি ভগবান উপাধি পেলে, আর 3 ভাই ভগবান উপাধি পেল না কেন? ওদেরকে ভগবান বলে না কেন? কেন তাদের পুজো হয় না? তোমার একার পুজো হয়। হ্যাঁ, তুমি পূর্ণ ভগবান। 3 ভাই কি পাপ করলো দয়াময় আমার জানা নাই। এই কথাটি ভক্তবিন্দু শ্রবণ করবেন তাই একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর একটি কথা তোমার কাছে জানিবার বিষয়, এই কথাটি বলবে আমার প্রভু দয়াময়। আমা বনবাস হয়েছিল কার গো? বনবাস কার হয়েছিল? সীতার কিন্তু বনবাস হয় নাই। হয়েছিল বাবা? প্রথম সীতার বনবাস হয় নাই। মাতা কৈকেয়ীর চক্রান্তে বনবাস হলেন প্রভু দয়াময় মানে আমার স্বামী। তাহলে স্বামী স্ত্রী দিলে মান তবে হয় ভজন আর সাধন। স্বামী যদি জলে যায় স্ত্রীকেও বাবা জলে যেতে হয়, যারা সতী নারী হয়। হ্যাঁ, স্বামী যদি জলে যায় স্ত্রীকেও জলে যেতে হয়। স্বামী যদি জঙ্গলে বসবাস করে স্ত্রীকেও তার সঙ্গেই যেতে হয়। এটা হলো সতী নারীর পরিচয়। হ্যাঁ, স্বামী যদি আগুনে ঝাঁপ দেয়, সতী নারী যারা স্বামীর সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দেবে তারা। কিন্তু সীতা দেবী কি করলেন? প্রভুর যখন বনবাস হলেন, মা সীতা কি করেছিলেন? স্বামীর বনবাস হবে, আমি কেমন করে ঘরে থাকবো? স্বামীকে নিয়ে তিনি বনবাসে গেলেন। হ্যাঁ, স্বামীর সঙ্গে বনবাসে গেলেন। কিন্তু দয়াময় লক্ষণের তো বনবাস হয় নাই। তুমি আমি দুজনা স্বামী স্ত্রী, আমরা দুজনাই যাব, কিন্তু লক্ষণকে কেন সঙ্গে নিয়ে গেল? এই কথাটি তোমার কাছে জানতে বাটে চাই, সঠিক সঠিক জবাব দেবে প্রভু দয়াময়। এই কয়টি কথা প্রথমবারে আমি জিজ্ঞাসা করি, কৃপা করে ও দয়াময় করবে সমাধান। আমি এই পর্যন্ত করি কান্ত রাধা কান্তের শরীর, সাধমাদনে ভক্তবিন্দু বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রথমবারে জিজ্ঞাসা কি থাকলো বাবা? যে তুমি একা যাবে বনবাসে, তোমার সঙ্গে আমি স্ত্রী, আমি যেতে পারি তোমার সঙ্গে, কিন্তু লক্ষণকে কেন সঙ্গে নিলে? তুমি ভগবান, তোমার কিসের ভয়? তোমাকে আমরা ডাকি কি বাবা? আমরা ডাকি হে দয়াময় তুমি আমায় রক্ষা করো। তুমি কেন কিসের ভয় পেলে? যে সীতাকে নিয়েও হলো না, তুমি লক্ষণকে সঙ্গে করে গেলে। আর তুমি কেমন করে পূর্ণ ব্রহ্ম হলেই একটু বলে যাবে খুলে বলে। আবার জানতে চাই, প্রভু রামচন্দ্র দয়াময়কে ভগবানকে নাকি বোকারাম বলা হয়? বলে না? এই ভগবান রামচন্দ্র হলো বোকারাম, এটাও বলে। তাহলে কেন তোমাকে বোকারাম বলবে? ভগবান তুমি, তোমাকে কেন বোকারাম বলা হয়? এই 3টি জিজ্ঞাসা আমি তোমার কাছে জানতে চাই, তুমি সঠিকভাবেই জবাব দেবে সবাই। জয় গুরু জয়। এখন আমি বসে যেতে চাই, আসবেন আমার প্রভু রামচন্দ্র দয়াময়। দেখি তিনি এসে কোন কথা কয়, কোনভাবে দেয় তিনার ভাবের পরিচয়। প্রভুর মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই তাহলে মনে আছে তো বাবা? ওমা মনে আছে তো? হ্যাঁ, কার কার মনে আছে? রামনবমী সারা দেশে দেশে এই রামনবমীর জন্য, রামের জন্ম তিথি পালনের উদ্যোগ চলছে, ব্যবস্থা চলছে সারা ভারতবর্ষে। সেই উপলক্ষে আজকে এই বাউলের পালাটা আপনাদের উপহার দিতে চাই। তো আমাদের রাম রাজত্বই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজত্ব। পৃথিবীতে যত রাজা এসেছে বাবা, যত ধর্মী বিধর্মী যত রাজা এসেছে, আমাদের ধর্মীয় বা বিধর্মীয়, তার মধ্যে রাম রাজত্বই ছিল শ্রেষ্ঠতম। রাম রাজত্বের মতো আর রাজত্ব ছিল না। এই জন্য আমরা এই কথাটা কিন্তু আজও ব্যবহার করি, কিরে রাম রাজত্ব পেয়েছিস নাকি?
রামচন্দ্র হইয়া এখন সভাতে দাঁড়ায়, সীতা রানী তার জবাব দিয়া যায়। এক অংশে চার ভাই জন্ম নিয়াছিল, শোনো শোনো রাম নামে জীব কেন উদ্ধার হলো। এই এক রাম নামে 5 জন আছে, মিথ্যা কথা নয়। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এবং সীতা নিজেও নামে রয়। প্রথম কে উদ্ধার হয়েছিল? প্রথম উদ্ধার হয়েছিল বাল্মীকি মুনি। রাম বলতে পারেনি, তখন নারদ মুনি আর ব্রহ্মা তাকে শিখিয়ে দিলেন যে তোমার এত পাপ করেছো রত্নাকর দস্যু, তুমি এত লুণ্ঠন ছিনতাই করেছো যে তোমার এই পাপ মুখে রাম নাম হচ্ছে না, তাই তুমি এটাকে উল্টায় নাও, অক্ষরটা উল্টায় নাও। রয়া আকার ম রাম, রয় আকারটা আগে বলতে পারছে না, তাই বলছে এটা পরে বলো। তখন রাম থেকে উল্টালো হলো মরা। এই মরা 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 করতে করতে রামও উচ্চারণ হলো, রাম থেকে হলো রাম, মরা রাম, মরা 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 রাম 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 রাম, মরা মরা বলতে বলতে রাম রাম হলো। রাম লিখতে গেলে 5টা শব্দ লাগে ভালো, 5টা অক্ষর লাগে ভালো। রয় আকার ম আর বিসর্গ, তবে হবে রাম। যেমন নম তেমন নাম তেমন রাম। রয় আকার ম আর বিসর্গ, বা রয় আকার ময় ওকার রাম, এখানে উচ্চারণ হবে রাম। রয় আকার ম বিসর্গ। র লিখতে গেলে আগে ব লিখতে হয়। ওই বয়ে আছে 3 কোনা, বয়ে আছে সীতা, বয়ের নিচে বিন্দুরূপী আছে জনার্দন মানে রাম। আকারেতে ভরে তশ্চৈব ময় লক্ষণ, বিসর্গয়ে শত্রুঘ্ন। এক নামে 5 জন হলো, তাই রাম নাম পূর্ণ নাম হয়। শোনো শোনো সীতা রানী জানাই আজ তোমার। সীতা রানী রাম নারায়ণের পূর্ণই অবতার, আর পরশুরাম হচ্ছে রামায়ণের আংশিক অবতার। রামায়ণের 2টা অবতারকে, রাম নারায়ণের পূর্ণ অবতার হচ্ছে রাম, আর আংশিক অবতার হচ্ছে পরশুরাম। আর লক্ষণ হচ্ছে শেষ নাগের অবতার। তুমি যেমন লক্ষ্মী থেকে সীতা, এক একজনের অবতার। তাই রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আর এই একবার রামও নাম উচ্চারণ করলে রাম সীতা ভরত লক্ষণ শত্রুঘ্ন উচ্চারণ হয়। সবার আগে উচ্চারণ হয় সীতা, 3 কোনা বয়ে বেশ সীতা। আর আমরা যখন রাম সীতা একসঙ্গে বলি তখন আগেও বলি সীতা, জয় সিয়ারাম জয় সিয়ারাম, আগে সীতা পরে রাম। আর এই যে যখন আমরা রামও বলি তখন এই যে 3 কোনা বয়ে আগে সীতা পরে রাম। যুগে যুগে সব দিন নারীদেরই আগে সম্মান, সব ধর্মেই নারীদের সর্বাগ্রে সম্মান। এই জন্যই তো নারীদের এত যত্ন করে রাখা হয়। সনাতন ধর্মে ছোট ছোট বাচ্চা মেয়েদের দুর্গা বানিয়ে পূজা করা হয়। ইসলাম ধর্মে মেয়েদেরকে বোরখা দিয়ে পর্দা দিয়ে সুরক্ষিতভাবে যত্ন করে গার্ডে রাখা হয়। মেয়েদের সম্মান যুগে যুগে সব দিন সর্বাগ্রে।
প্রথম কথা শোনো সীতা, তোমার হয়ে গেল। রামকে কেন বোকারাম বলে তাহাও বলবো ভালো। আরে কেন লক্ষণের সঙ্গে গেল? যেখানে লক্ষণ সেখানেই তো রাম, আর যেখানে রাম সেইখানেতে থাকে ভাই লক্ষণ। সত্য যুগে নারায়ণ একটা সাপ, নারায়ণ একটা সাপের বিছানা বানিয়ে শুয়ে আছে, লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, আর সাপটা ফোনা করে নারায়ণকে ছায়া দিয়ে রেখেছে। এরকম একটা ছবি দেখা যায়, দেখেছেন? এটাকে বলা হয় নারায়ণ হচ্ছে অনন্ত শয্যায় আছে, মানে অনন্ত নাগের শয্যায় আছে। এই অনন্ত নাগটাই হচ্ছে লক্ষণ। আর লক্ষণ রামের সঙ্গে সবসময় থাকে কেন? এটা জন্মের সময় লক্ষণের মা কথা দিয়েছে। যখন রাজা দশরথ যজ্ঞ করেছিল, যজ্ঞ থেকে যজ্ঞ চড়ে উঠল, রাজা 3 রানীরে ভাগ করিয়া দিল। যজ্ঞ করলো, যজ্ঞ চড়ু উঠলো, মানে যজ্ঞের প্রসাদ উঠলো, ওইটা ভাগ করে রাজা 3 ভাগ করে 3 রানীকে দিল। কিন্তু সুমিত্রা ছোট রানী, বড় রানী কৌশল্যা, মেজ রানী কইকেয়ী, ছোট রানী সুমিত্রা, সুমিত্রাকে দিল। সুমিত্রার হাতের পোশাকটা অটোমেটিক হাতের মধ্যে থেকে উধাও হয়ে গেল, গায়েব হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ওটা পবনদেব ওই পোশাকটাকে নিয়ে চলে গেল। বাবা, সেটা কোথায় নিয়ে গেল? ওই পোশাকটা পবনদেব নিয়ে গিয়ে মা অঞ্জনার গর্ভে দিল। আর ওই মা অঞ্জনার গর্ভে তখন ওই প্রসাদেই হনুমানের জন্ম হলো। হনুমান কিন্তু শিবের অবতার, রুদ্রাবতার শিব। হনুমান দুজনের অবতার, শিব আর হচ্ছে নারদমণি। যেমন আমাদের রাধা কৃষ্ণ 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে কৃষ্ণ, যেমন অর্জুন আর বিশাখা হয়ে রায় রামানন্দ, সেরকম 2 জনের অংশ, 2 অবতারে একজন, সেটা হচ্ছে বীর হনুমান। এবার সুমিত্রার হাতে নাই, বড় রানী খেতে যাবে, মেজ রানী খেতে যাবে, সুমিত্রা গিয়ে করজোর করে, ছোট রানী সুমিত্রা গিয়ে করজোর করে বড় দিদিরে কয়, দিদি আমার হাতের পোশাকটা নাই, আমাকে একটু দেখাই। তোরা সন্তানের জননী হবি, তোদের সন্তান হবে, তোদের মা বলে ডাকবে, তোরা মাতৃ সুখে আনন্দে তোদের বুক ভরে যাবে, আর আমার কোল শূন্য হয়ে থাকবে। আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না রে দিদি, তাই একটু আমাকে কৃপা কর। পৃথিবীতে প্রত্যেক নারী, বিবাহিত নারীরাই মা হতে চায়। এই মাতৃ সুখ থেকে আমাকে বঞ্চিত করিস না। আমি কথা দিলাম আমার ছেলেরা কোনোদিন রাজ্য ভাগ নেবে না, রাজার কোনো ভাগ নেবে না, শুধু আমাকে মাতৃ সুখ থেকে বঞ্চিত করিস না। সুমিত্রা বলল, তোকে আমি দিতে পারি, কিন্তু তোকে কথা দিতে হবে, তোর ছেলে যদি হয়, এই প্রসাদকে যে তোর ছেলে হবে, সেই ছেলে আমার ছেলের দাসত্ব করবে। কথা দে, যদি কথা দিস তাহলে দিব। বললো তথাস্তু, তাই হবে, তোমার ছেলেরই দাসত্ব করবে, কিন্তু আমি যেন মা ডাক শুনতে পাই। ভাগ করে দিল, বড় রানী দিয়ে দিল। এবার ছোট রানী, মেজ রানী কইকেয়ী ভাবছে যে কৌশল্যার ছেলে হবে, একটা বিনা মায়নার চাকর পাবে। কি তোর সুমিত্রার যে ছেলে হবে রামের দাসত্ব করবে, তাহলে আমার যে ছেলে হবে, আমি যদি একটু সুমিত্রাকে দিই, তার একটা যদি ছেলে হয়, তাহলে আমার ছেলেরও দাসত্ব করবে। এই জন্য ওই আবার একটু দিল, দিয়ে বলে আমিও তোকে দিলাম, তোর ছেলে হবে, আমারও ছেলের দাসত্ব করতে হবে। সুমিত্রা বলে তথাস্তু দিদি, সেটাই তোমার হবে। আমায় মাসুক থেকে বঞ্চিত করলে না, ধন্যবাদ লবে। তাই রামের সঙ্গে লক্ষণ
রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আমরা এইভাবে বলি। রামের পরে জন্ম হয়েছিল ভরতের। রাম বড় আর ভরত হচ্ছে মেজ, লক্ষণ হচ্ছে সেজ, আর ছোট হচ্ছে শত্রুঘ্ন। কিন্তু আমরা কি তাই বলি? আমরা বলি যে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। কি আপনারা এরকম বলেন কি না? তাহলে রামের পরেই লক্ষণ, কারণ ওই যে রাম আর লক্ষণ একসঙ্গে থাকবে, রামের সেবা করবে। আর ভরত আর শত্রুঘ্ন, এবার ভরতের সেবা করবে শত্রুঘ্ন। সুমিত্রা দুইবারে খেলো, তাই তো তার দুইটা ছেলে হলো। এরা দুজন একবারে খেয়েছিল, তাই একটা করেই পেল। এই তো তোমার পরের কথার জবাব মিটে যায়। রামের বউ সীতা দেবী রামের সঙ্গে বনবাসে যায়, আর লক্ষণের বউ উর্মিলা 14 বছর ঘুমায় কাটায় দিল। জেগেছিল না, কিন্তু ঘুমিয়েছিল 14 বছর। লক্ষণও বনবাসে গেল, আর এই যে লক্ষণের বউ উর্মিলা ঘুম দিল। স্বামী বনবাস থেকে আসলো, তারপরে ঘুম থেকে উঠলো, উঠে আবার স্বামীকে সামনে পেল। আচ্ছা বলেন বাবা, আপনি খেয়ে দিয়ে যদি ঘুমান, আর ঘুম থেকে উঠে যদি আবার পরের দিনের নতুন সকাল দেখতে পান, কাজকর্মে যান, ছেলে পেলে বউ বাচ্চা সব সামনে থাকে, তাহলে আপনার ঘুমের মধ্যে কি গেল? আপনার ওটা ভেবে আর মনে করে লাভ আছে? লাভ নাই। আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার বড় আছে, আপনার সংসারও আছে, আপনার ঘুমানোর আগে যা যা ছিল ঘুম থেকে ওটা তাই তাই সবই পরিপূর্ণ পেলেন, কোনো খামতি নাই। এইভাবে উর্মিলার জীবন পার হয়েছিল। উর্মিলার কোনো কষ্টই হয় না, কারণ সে তো মহা সুখে ঘুমায়েছিল। সুখ মানুষের জীবনের, ঘুম মানুষের জীবনের পরম সুখ হয়। ঘুম হচ্ছে জীবনের পরম সুখ। যাদের ঘুম হয় না চোখে, তারাই জানে না ঘুমানোর কি যন্ত্রণা। হরিবল হরিবল। এই তো তোমার পরের কথার জবাব মেটে যায়। বোকারা মা কেন বলে, একটু বলে যাই সভা। নারায়ণ যখন নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুটারে মারে, ওই নরসিংহ হয়ে দেখো বিরাট হুঙ্কার ছাড়ে। যখন নারায়ণ নরসিংহ রূপ ধরেছিল, তখন সিংহের একটা গর্জন আছে, এমন জোরে গর্জন করেছিল, তার গর্জনে ধরাধাম কেঁপে গিয়েছিল সেদিন। কি বলি আপনাদের ধারে, সেই গর্জন পৌঁছে গেল পুলহ মনির আশ্রমে। পুলহ মনির স্ত্রী পুলমা, সে গর্ভবতী। ওই হুঙ্কারে গর্ভপাত হয়ে গেল। পুলহ মনির পুত্র, পুলহ মনির অর্ধাঙ্গিনী ওই পুলমার গর্ভপাত হয়। তখন পুলমা নরসিংহ নারায়ণকে অভিশাপ দেয়। অভিশাপ দিল, হে নারায়ণ, তোমার হুঙ্কারে আমার গর্ভপাত হয়ে গেল। তুমি যে ভগবান, তুমি ভুলে যাবে। তুমি যে ভগবান, তুমি ভুলে যাবে। তুমি যে নরসিংহ, এটাই তোমার মনে রবে। তখন নারায়ণ করজোর করে বলল, সতী, মা সতী, তুমি পরম ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে সেদিন আমি উপবাসে যাই। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেই দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি। তাই তুমি সতী নারী, তোমার গর্ভপাত হয়েছে, আমি তোমার সন্তানকে আবার বাঁচিয়ে দিচ্ছি।
নারায়ণ সেই সন্তানকে বাঁচিয়ে দিল। ওই সন্তানের নাম হচ্ছে পুলস্তমণি, ছেলেটার নাম পুলস্তমণি। বলে এবার তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। বলে বাক্য একবার বেরিয়ে গেলে তো আর ফেরানো যায় না, তাই আমি আবার আশীর্বাদ করছি। তুমি যখন মাটিতে পা দিবে তখন তোমার মনে থাকবে না তুমি ভগবান, কিন্তু যখনই মাটির উপরে শূন্যে উঠবে, যেমন খাটে উঠবে, রথে উঠবে, অশ্বে উঠবে, তখনই তুমি তোমার নিজের স্বরূপ জানতে পারবে। তাই তো রামচন্দ্র ভগবান মাটিতে পা দিলে নিজে ভুলে যেত। তাই তো লক্ষণ মরার পরে রাম এত কাঁদো কাঁদো। সীতা হারিয়ে কি রাম এত কাঁদতো? যদি নিজে বুঝতে পারতো আমি ভগবান, এটা লীলা হচ্ছে, এত কেঁদেছিল কারণ ভুলে গিয়েছিল। তাই বলে বোকারা লক্ষণের শেল শক্তি শেলে পড়লো, রাম কত কেঁদেছিল। তার মানে পুলমার অভিশাপে বোকা হইয়া গেল। তাই বলে বোকা রাম তোমায় আমি দিলাম সমাধান। চাঁদ বদনে হরি বলো যত ভক্তগণ, জয় জয় রাম সীতা বজরং বলি ব্রহ্মানন্দে হরি হরি বলো। এইবার সীতার ধারে আমি কিছু জানিবারে চাই। তুমি কেন লক্ষণের গণ্ডি উপেক্ষা করে নৌকা চলে যায়? সীতা কিন্তু লক্ষণের গণ্ডি উপেক্ষা করে রাবণের সাথে লঙ্কা গিয়েছিল। সীতা যদি নিজের ইচ্ছায় না যেত, রাবণের ক্ষমতা ছিল না নিয়ে যায়। তুমি লক্ষণের গণ্ডি অপেক্ষা করে গণ্ডিকে করলে অপমান, তবেই তোমায় লঙ্কায় নিয়ে গেল ওই না রাবণ। এই একটা কারণ কেন উপেক্ষা করে গেলে। তুমি যদি ওই গণ্ডি পান না হতে রাবণ নিতে পারতো না। তারপরে তুমি যদি নিজের ইচ্ছায় না যেতে, রাবণের ক্ষমতা আছে। আচ্ছা, পরের কথাটা আগে বলে দিই, সীতা কিভাবে এই ধরাধাম থেকে গিয়েছিল জানা আছে? সীতা কিভাবে গিয়েছিল? না, সীতার পাতাল প্রবেশ হয়েছিল, তাই কি না? সীতা মাটিকে বলল, মা মাটি তুমি ফেটে দুভাগ হয়ে যাও, আমি পাতালে প্রবেশ করব। মাটি ফেটে দুভাগ হয়ে গেল, সীতা পাতালে ঢুকে গেল। এটা পরের কথা, আগে বলছি বোঝানোর জন্য। তাহলে সীতা যখন রাবণ তোমাকে এসে চুলের মুঠি ধরে রথে টেনে তুলল, তুমি যদি রাবণকে বলতে, ওরে রাবণ তুই ফেটে দুভাগ হয়ে যা, ওরে রথ ফেটে দুভাগ হয়ে যা, ওরে রাবণের রথ ভস্ম হয়ে যা, ওরে রাবণ তুই ধ্বংস হয়ে যা, তাই হতো। যার মুখের কথায় মাটি ফাটতে পারে, সে যদি একবার অভিশাপ দিত, পুরে ভস্ম হয়ে যেত কিনা? তাহলে তুমি নিজের ইচ্ছায় গেলে। কেন গেলে? আমায় দিবে বলে। যখন তুমি লঙ্কায় গেলে তোমার শরীরের অষ্টই অলঙ্কার, কিন্তু যখন বনবাসে এলে শরীর ছিল পরিষ্কার। যখন সীতা, মনে রাখবেন, যখন সীতা বনবাসে যায়, রাম লক্ষণ যখন বনবাসে যায়, তখন তাদের পোশাক ছিল গেরুয়া বসন। রামচন্দ্রের পরনে ছিল গেরুয়া ধুতি, গেরুয়া গলবস্ত্র, আর গলায় ছিল রুদ্রাক্ষের মালা। সীতারানীরও গলায় ছিল রুদ্রাক্ষের মালা, গেরুয়া শাড়ি, গেরুয়া ব্লাউজ, আর এলো চুলে। কোনো প্রসাধনী ছিল না। কিন্তু যখন রাবণ সীতাকে নিয়ে যায় লঙ্কায়, গেল খালি গায়ে, কোনো অলংকার ছিল না। কিন্তু রাবণ যখন লঙ্কাতে নিয়ে যায় রথে করে, তখন সীতা কানের দুল, নাকের ফুল, হাতের বালা, পায়ের তোড়া, কোমরের বিছা, এই অষ্ট অঙ্গের অষ্ট অলংকার ছিটাতে ছিটাতে যায়।
তাহলে তুমি অলংকারগুলো পেলে কোথায়? যখন তুমি আমার সঙ্গে প্রথমে বনে আসো তোমার শরীরে কোনো অলংকার ছিল না। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, সঠিক সঠিক জবাব দিও মনেরই মতো। আমি এইখানেতে অল্পে অল্পে গল্পে গল্পে সারি, তারপরে এসে সীতা জবাব দিবে রামের ঘরের নারী। তবে থাক আর প্রথমবারে বলবো না গল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। এইবার সীতারানী সভাতে আসবে, আমার কথার জবাব দিয়ে যাবে। দেখি কোন ভাবে কোন কথা মিলাইয়া দেয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি সুরছন্দ তালে যদি মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমার আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। আছে কমিটির যত ভক্তজন, তারাই আসল জ্ঞানের মহাজন। তাদের চরণেতে জানাই আমি শত শত প্রণাম বলি। থাক আর বেশি কথা বলবো না গল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। সুরছন্দে তালে যদি হয় কোনো ভুল, আমার ভুলগুলো করে নেবে চরণের ভুল। তবে আর বেশি কথা বলতে আমি যাবো না, এখানে আমি করো পরিখান্ত। রাধা গোবিন্দেশ্বরী জয় জয়, রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে, রাম সীতা বজরং বলি প্রীতি ব্রহ্মানন্দে। জয় জয় মা গঙ্গা প্রীতি ব্রহ্মানন্দে। একবার হরি হরি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় রাম সীতা বজরং বলির জয়। এখনো ব্যবহার করি। রাম রাজত্ব পেয়েছিস মানে রাম রাজত্বে ভগবান, দেখেন ভগবান রাম, আবার তিনি অযোধ্যার রাজা রাম। তারপরেও তিনি মানুষ, পশু পাখি, জীব জন্তু, হনুমান, বানর, কাঠবিড়ালি সবাইকে আলিঙ্গন দিয়েছে। সবাইকে। হনুমান ভাল্লুক, জাম্বুবান ছিল ভাল্লুক, জটায়ু ছিল পাখি। আর এই যে কাঠবিড়ালি দেখছেন না, কাঠবিড়ালির পিঠে 3টা দেখবেন সাদা দাগ আছে, ওইটা ভগবান রামচন্দ্রের আঙুলের দাগ। যখন হনুমানেরা যখন সেতু বন্ধন করছিল, তখন একটা কাঠবিড়ালি গিয়ে ওই সমুদ্রের কিনারে গিয়ে গড়াগড়ি করছে, আর গিয়ে ওই যে সেতু, পাহাড় সেতু তৈরি হচ্ছে পাথর দিয়ে, যেখানে যেখানে গ্যাপ আছে ফাঁকা আছে ওখানে গিয়ে গড়াগড়ি করছে। গিয়ে আবার জলের মধ্যে একটু গায়ে জল ছিটাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, জলে নামছে, আবার গিয়ে ওই সমুদ্রের চরের মধ্যে গড়াগড়ি করে আবার গিয়ে ওই যেখানে যেখানে পাথরের জয়েন্টে ফাঁক আছে ওখানে ওই বালি ঝাড়ছে। কি বলি আপনাদের কাছে, হনুমানের দলে এটা দেখে ব্যঙ্গ করলো, বলো এত বড় রাম সেতু, 70 যোজন রাম সেতু, 1-2 মাইল না বাবা, 70 যোজন রাম সেতু, আর তুই এই সামান্য কাঠবিড়ালি, তুই কত জন্ম লাগবে তোর জানিস এই সমস্ত ফাটলগুলোর মধ্যে ধুলা ফেলতে? কত জন্ম পার হবে? যখন তাচ্ছিল্য কটু কথা বললেন তখন সেই কাঠবিড়ালি কাঁদতে লাগলো। তখন কাঠবিড়ালিকে কোলে নিয়ে রামচন্দ্র হনুমানদের বলেছিল যে তোমরা পাথর ফেলে পাথরের সঙ্গে সেটিং করছো, পাথর জলে ভাসছে, কিন্তু এই যে ফাঁকাগুলো গ্যাপগুলো এই একমাত্র কাঠবিড়ালির ভক্তিতেই জোড়া লাগছে। হরিবল হরিবল। নল নীল তারা রাম নাম লেখে পাথরে ফেলছে, পাথর জলে ফেলছে, পাথর ভাসছে, আর হনুমানের দলে সেটাকে সাইজ করছে, ড্রেসিং করছে, আর কাঠবিড়ালি জয়েন করছে। তো ভগবান সবাইকে সমান চোখে দেখেছে, তাই রাম রাজত্বই ছিল শ্রেষ্ঠ। আর পৃথিবীতে হয়তো কোনোদিন রাম রাজত্বের মতো রাজত্ব হবে না, রামের মতো রাজাও আসবে। রাতকে যদি বলতো তুমি ফেটে যাও, চৌচির হয়ে যাও, পড়ে যেত, কিন্তু তুমি লক্ষণের গণ্ডে উপেক্ষা করে কেন তুমি রাবণের সঙ্গে গেলে, তাই না? এই তো জিজ্ঞাসা। আর কিছু জিজ্ঞাসা করেছে বাবা? এই একটাই জিজ্ঞাসা করেছে, তাই না? যে তুমি রাবণের সঙ্গে কেন গেলে? তাহলে রাবণের সঙ্গে আমি কেন গেলাম, কিসের কারণে গেলাম? হে প্রভু দয়াময়, তোমার জানা আছে কিন্তু তুমি বলবা না, তথাপি আমার কাছেই জানতে চাও যে সীতা দেবী কেন রাবণের সঙ্গে গিয়েছিল। আর বলেছে
আপনারা বাউল গান শুনছেন তো বাবা? তাহলে শুনছেন, তাহলে বলছেন যে আর কিছু বলে নাই, এই একটাই জিজ্ঞাসা করেছে। হ্যাঁ আমা, আর কিছু বলে নাই বলছে তো নাকি? ভগবান তুমি বিষ খাও আমি মরি। আরো জিজ্ঞাসা করেছে বাবা যে যখন তোমাতে আমাতে আর লক্ষণ সঙ্গে নিয়ে বনবাসে আসলাম, তখন তোমার গায়ে কোনো অস্ত্র অলঙ্কার ছিল না। হ্যাঁ, গেরুয়া পোশাক, গলায় ছিল রুদ্রাক্ষের মালা, তোমার গায়ে অস্ত্র অলঙ্কার ছিল না। কিন্তু রাবণ যখন তোমাকে নিয়ে গেল হরণ করে সোনার লঙ্কায়, সেই লঙ্কায় যেতে যেতে তুমি অস্ত্র অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিলে, দৃষ্টান্ত দিতে দিতে গিয়েছিলে। সেই অস্ত্র অলঙ্কার তুমি কোথায় পেলে? তোমার কাছে তো ছিল না। হ্যাঁ ঠিক না? তাহলে তোমার কাছে অস্ত্র অলঙ্কার ছিল না। রাবণ যখন নিয়ে যায়, ওই অস্ত্র অলঙ্কার তুমি কোথায় পেলে সেটা একটু খুলে বলবে। শুনবেন তো নাকি? শুনবেন তো আমার, শুনবেন তো যে সীতা অষ্টলঙ্কার কোথায় পেয়েছিল? অষ্টলঙ্কার পেয়েছিল, তাহলে বলবো। তাহলে কেন রাবণের সঙ্গে গেল, লক্ষণের গণ্ডে উপেক্ষান করলো? একদিন সীতাকে যখন প্রভু দয়াময় বিবাহ করে নিয়ে আসলো রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে আনবার পর কি হলো? সীতা দেবী মনে মনে ভাবছে, তাই স্বামী দেবতাকে বলবো, তাই আমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিতে চাই। কি মা, বাড়িতে বৈষ্ণব সেবা দিলে গৃহস্থর মঙ্গল হয়, সমস্ত কিছু মনের সুখ শান্তি ফিরে পাওয়া যায়। তাহলে বাড়িতে একটা বৈষ্ণব সেবা দিতে চাই। এখন দয়াময়কে ডেকে ডেকে বলে, ওগো আমার স্বামী, তুমি আমার কাছে অনেক দামি, আমার কথা নেবে, তুমি বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করবে। আমার মনে বড় সাধ, মনে বড় স্বপ্ন, আমি একটু বৈষ্ণব সেবা দিতে চাই। এখন দয়াময় ডেকে ডেকে বলে, সীতা আমি তোমার স্বামী, আমি তোমার কাছে দামি, তুমি বলছো বৈষ্ণব সেবা দেবে, আর এই কথা আমি রাখবো না? আমি প্রভু দয়াময় রামচন্দ্র, বেশ তোমার কথা মতো বাড়িতে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। তাহলে বৈষ্ণব কোথায় পাই? ত্রিভুবন ঘুরে ঘুরে আমি বৈষ্ণব কোথায় পাই? কি বলবো আপনাদের ধারে? তাই বৈষ্ণব খুঁজতে খুঁজতে দেখা গেল পরম বৈষ্ণব যদি থেকে থাকে, লঙ্কার অধিপতি রাবণ রাজা, তিনি হলেন পরম বৈষ্ণব। তিনার মতো বৈষ্ণব আর ধরাই নাই। এখন রাবণ রাজাকে গিয়ে বলে, শোনো আমার সীতা মা বৈষ্ণব সেবা দিতে চাই, ত্রিভুবন ঘুরে ঘুরে বৈষ্ণব আর পাই নাই, এখন দেখি তুমি পরম বৈষ্ণব, তাহলে তুমি বৈষ্ণব সেবা নিতে যাবে। ও মা, রাবণ রাজা যথারাতের সময় গেল বৈষ্ণব সেবার তরে। এখন যখন বৈষ্ণব সেবার তরে যাই, দয়াময়কে ডেকে ডেকে কয়, রাবণ তাই প্রভু দয়াময় বৈষ্ণব সেবা নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, সেই শর্ত যদি তুমি মানতে পারো তবে আমি বৈষ্ণব সেবা নিতে পারি। ভগবান ডেকে ডেকে বলছেন, বলো প্রভু কি তোমার সেই কথা? এখন বলে, যে ঘরে আমি বৈষ্ণব সেবা নেব, সেই ঘরে সীতা আর আমি ব্যতীত ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। এই কথা যদি তুমি মানতে পারো তবে আমি বৈষ্ণব সেবা নিতে পারি। দয়াময় ডেকে ডেকে বললেন, রাবণ রাজাকে, বেশ তথাস্থ, তাই হবে, তোমার কথা মতোই কাজ হবে। সীতা যে ঘর তোমাকে বৈষ্ণব সেবা দেবে, সীতা আর তুমি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। ও বাবা, যথারীতি সময় সীতা মা কি করলেন? বৈষ্ণব সেবার করলেন আয়োজন। রাবণ রাজা গেলেন বৈষ্ণব সেবা নেবার তারে ঘরে, সঙ্গে সঙ্গে রাবণ রাজা ঘরটা বন্ধ করে দিল। তাই এখন মনে মনে তো একটু ভয় হবে, তাই না? একজন পরপুরুষ ঘরে ঢুকে যদি বন্ধ করে দেয় দরজা, সীতা মা মনে মনে ভাবছেন যে রাবণ কেন দরজা বন্ধ করলো, কিন্তু সীতা তো অন্তর্যামী, সে তো সব কিছুই বুঝতে পারছে। এখন বলছেন, প্রভু দয়াময় আমি পারস সাজিয়েছি, এই নাও তুমি এবার সেবা নাও। যখন বাবা পারস সাজিয়ে বৈষ্ণবের সামনে সীতা দেবী গলায় বস্ত্র নিয়ে বলছে, না প্রভু এবার তুমি সেবা নাও। সঙ্গে সঙ্গে রাবণ রাজা কি করলেন? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে সীতা মার দুখানে হাতে জড়িয়ে ধরে বললেন, ও মা, আজ আমি তোর সন্তান হয়ে আমি তোকে অনুরোধ করে বলছি, মা আমি বৈষ্ণবের সেবা নিতে পারি, তবে তুই আমার একটা কথা দিবি, আমি যেদিন তোকে ডাকবো সেদিন তুই যাবি আমার সেই পাপ পুরী সোনার লঙ্কায়। ও মা, তুই যদি আমার পাপ পুরী সোনার লঙ্কায় না যাস,
আমার রাবণ বংশ যে উদ্ধার হবে না। সীতা মায়ের হাত দুখানি ধরে কেঁদে কেঁদে রাবণ রাজা বলছে, বল মা, আমায় তুই কথা দে, আমার সঙ্গে যাবে সেই পাপ্পুরি সোনার লঙ্কায়। রাবণের চোখের জল মুছিয়ে দিয়ে সীতা দেবী সেদিনে কথা দিয়েছিল, আজ যখন আমায় তুই মা বলে ডেকেছ, আজ আমি কথা দিলাম, যেদিনে তুমি আমাকে স্মরণ করবে আমি যাব তোমার সঙ্গে সেই পাপ্পুরি সোনার লঙ্কায়। তবে আমার কথাও তোমাকে রাখতে হবে, যেদিন তুমি আমাকে নিতে আসবে ঠিক এই রকম বৈষ্ণব বেশেই আমাকে নিয়ে যেতে হবে। আসলো সেই দিন, গেলেন সেই পঞ্চবটির বনে রাম, লক্ষ্মণ আর সীতা। সঙ্গে সঙ্গে কি করলেন, সীতা দেবী মনে মনে ভাবলেন, আজকে আসলে সে, আমি তো সন্তানকে কথা দিয়েছি, আমি যে ভক্তকে কথা দিয়েছি যাব সেই পাপ্পুরি সোনার লঙ্কায়। রাবণ বলেছিল, মা, লক্ষ্মী যদি যায় নারায়ণ সেখানে যাবেই যাবে। কি মা, লক্ষ্মী যদি যায় নারায়ণ কি না গিয়ে থাকতে পারে? তাই সীতাকে যদি নিয়ে যেতে পারি, প্রভু রামচন্দ্র দয়াময় গেলে আমার রাবণ বংশ সেদিন উদ্ধার হবে। এই কারণেই কথা দিয়েছিল। এখন কি করে বাবা যাবে রাবণের সঙ্গে? সোনার হরিণ কখন হয়? সোনার হরিণ তৈরি করলেন, মায়াবী হরিণ। এখন হরিণ সেজে কি করলেন? হরিণ সেজে সীতার কুঠিরের ধার দিয়ে ঘোরে। এখন দয়াময়কে সীতা ডেকে ডেকে বলে, গো দয়াময়, দেখো দেখো কত সুন্দর একটা সোনার হরিণ ঘুরছে, তাই ওই সোনার হরিণটা তুমি আমাকে ধরে দাও, ওই সোনার হরিণ আমার চাই। এখন রাবণ কি করলেন, রাম ডেকে ডেকে কয়, ও সীতা, সোনার কখনো হরিণ হয়? ওটা নিশ্চয়ই কোনো মায়াবী। এখন সীতা তো মা জানে ওটা মায়াবী, কিন্তু প্রভু দয়াময় লক্ষ্মণকে যদি ঘর ছাড়া না করা যায়, রাবণের সঙ্গে তো আমি যেতে পারবো না। তাই এখন বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, ওই সোনার হরিণ আমার চাই চাই চাই। এখন সীতার কথা রাখতে প্রভু দয়াময় গেলেন হরিণের পিছন পিছন। প্রভু দয়াময় যতবার যায় হরিণ তত পিছন থেকে ছুটতে ছুটতে যায়, যত এগিয়ে যায় হরিণ তত ছোটে। তাই গভীর জঙ্গলে গেলেন, তাই গভীর জঙ্গলে গিয়ে কি করলেন, প্রভুর দয়াময় নকল শুরু করলেন। ডেকে ডেকে বলছে, কোথায় ভাই লক্ষ্মণ, প্রাণ যায়, আমায় তুই রক্ষা কর ভাই। এই কথা সীতার কারণে ভেসে আসে। সীতা ডেকে ডেকে লক্ষ্মণকে কয়, লক্ষ্মণ, তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? যাও যাও যাও, তুমি এই মুহূর্তে ছুটে যাও, ওই গভীর জঙ্গলে তোমার দাদা কোনো বিপদে পড়েছে। লক্ষ্মণ ডেকে ডেকে বলছে, তাই না দেবী, আমার দাদার কোনো বিপদ হতে পারে না। ফের সুরে আসে, ছুটে আসে কণ্ঠেশ্বর, লক্ষ্মণ কোথায় ভাই, প্রাণ যায়, আমায় রক্ষা কর। সীতা ডেকে বল, লক্ষ্মণ, তুমি কি শুনতে পাচ্ছ না তোমার দাদার আর্তনাদ? যাও শীঘ্রই ছুটে যাও, তোমার দাদাকে তুমি রক্ষা করো। তথাপিও লক্ষ্মণ ডেকে ডেকে বলে, মা, না দেবী, আমার দাদার কোনো বিপদ হতে পারে না, এ কোনো মায়াবী কণ্ঠেশ্বর। তখন সীতা দেবী লক্ষ্মণকে বললেন, তা ও বুঝতে পেরেছি, তুমি তা যাবে কেন? তোমার দাদার অবর্তমানে আমার সমস্ত রূপ যৌবন দেহ তুমি ভোগ করবে। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ সীতা দেবীর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, দেবী, তুমি কি কথা শোনালে? যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো, আমাদের রাজ্যে এসেছো, সেদিন থেকে আমি তোমার চরণই দর্শন করেছি, তোমার মুখপানে আমি চেয়ে দেখি নাই দেবী। আর এত বড় কথা তুমি বললে, বেশ, আমি তাই যাচ্ছি। তবে এই আমি দিয়ে গেলাম আমার পূর্বপুরুষের গণ্ডি, এই গণ্ডি থেকে তুমি কখনো বাইরে যাবে না, যতক্ষণে ফিরে না আসবো ততক্ষণ তুমি যাবে না। বেশ, তথাস্তু। গেলেন যখন সন্তানে, অমা ভক্তকে কথা দিয়েছে, মা হয়ে সন্তানকে কথা দিয়েছে, সেই সন্তানের কথা যদি না রাখা যায় তাহলে কলঙ্কিত হতে হয়, কুলসিত হতে হয়। এই কারণে সঙ্গে সঙ্গে যখন লক্ষ্মণ গেল, সঙ্গে সঙ্গে রাবণ কি করলেন, বৈষ্ণব বেশে এসে সীতা মায়ের কুঠিরে এসে কি বললেন, ভিক্ষাং দেহি, কে আছো মা কুঠিরে, আমায় কিছু ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে সীতা দেবী কিছু ফল নিয়ে ভিক্ষা দিতে গেলেন। যখন ভিক্ষা দিতে যায় দেখে পূর্বপুরুষের গণ্ডি রয়। সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, না মা, ওই গণ্ডির ভিতরে কি তো আমি ভিক্ষা নিতে পারবো না, ভিক্ষা যদি দিতে হয় তুমি এই গণ্ডির বাইরে এসে দাও। প্রভু দয়াময় বলে গেছে,
রাবণ রাজা নাকি সীতার চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল। ও বাবা সত্যি, সীতাকে স্পর্শ পর্যন্ত করে নাই রাবণ, সীতাকে স্পর্শ পর্যন্ত করে নাই। চুলের মুঠি ধরা তো দূরের কথা, সীতাকে স্পর্শ করে নাই। তুমি বলেছ সীতা যদি ইচ্ছা করত কনিষ্ঠ আঙুল দিয়ে যদি রথকে ধাক্কা মারত, রথ ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু তা তো করবে না। কেন? সে যে কথা দিয়েছিল। সঙ্গে সঙ্গে সীতা দেবী নিজেই রথের লাগাম ধরলেন, নিজে রথের লাগাম ধরে গেলেন সেই লঙ্কায়। কি মা, রাবণ কখনো সীতার চুলের মুঠি ধরে নাই বাবা, হ্যাঁ? আর বলে গেছো এই কারণেই মা কি করলেন, রাবণের সঙ্গে সীতা গিয়েছিল, কথা দিয়েছিল যাবে সেই পাপ্পুরি সোনার লঙ্কায়, এই কারণেই রাবণের সঙ্গে সীতা গিয়েছিল। তাহলে অষ্টালঙ্কার কোথায় পেল? হ্যাঁ, অষ্টালঙ্কার পেয়েছিল কোথায়? সতী অনুসূয়া ছিলেন, তাই না? সতী অনুসূয়া একদিন সীতা রাম লক্ষ্মণ যখন গভীর জঙ্গলের দিকে যায়, সেই সতী অনুসূয়ার কুঠিরে যখন যায়, সীতাকে দেখে সতী অনুসূয়া কি করেছিল, মেয়ে বলে জেনেছিল, সুন্দরভাবে তার অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়েছিল সীতা দেবীকে। কে? সতী অনুসূয়া। সেই অষ্ট অলঙ্কার সীতা দেবী গচ্ছিত রেখেছিল কাছে, এটা দান করেছিল, যৌতুক দিয়েছিল। কে? সতী অনুসূয়া মেয়ে বলে, জামাই বলে মেনেছিল রামকে আর সীতাকে। এখন সেই যৌতুক হিসাবে সতী অনুসূয়া কিছু গহনা দিয়েছিল সীতা দেবীকে, সেই গহনাগাটি যত্ন সহকারে রেখে দিয়েছিল সীতা। যেদিন হরণ করে নিয়ে যায়, রাবণের সঙ্গে যায়, দৃষ্টান্ত দিয়েছিল সেই অষ্ট অলঙ্কার ফেলতে ফেলতে গিয়েছিল যে এই দৃষ্টান্ত দেখে দেখি লঙ্কায় যাবে। তাহলে গহনা কোথায় পেয়েছিল মা? সীতা তো পায়নি, ছিল না গহনা, সে তো বনচারী বেশে এসেছিল, তার কাছে অষ্টালঙ্কার ছিল না। সতী অনুসূয়া দিয়েছিল গহনাগুলোকে মা সীতা দেবীকে, সেই গহনায় ফেলতে ফেলতে গিয়েছিল। আর সেই দৃষ্টান্ত দেখতে দেখতে হনুমান গিয়েছিল লঙ্কায়, যাই নাই? পবনপুত্র হনুমান গিয়েছিল লঙ্কায়। লঙ্কায় গিয়ে সীতা দেবীকে ডেকে ডেকে বলো, মা তুমি এসেছো যে এই পাপপুরি সোনার লঙ্কায়, প্রভু দয়াময়কে দেখে দে চোখ দুটো অন্ধ হয়ে যায়, তুমি আমার কাঁধে উঠে বসো, দেখি রাবণের সাধ্য কি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয়। কিন্তু সীতা তো আসে নাই। কেন সীতা আসে নাই? সীতার খোঁজে একদিন প্রভু দয়াময় যাবে, আর সেই পাপপুরি সোনার লঙ্কায় রাবণকুল উদ্ধার পাবি রাম দয়াময়ের চরণ স্পর্শে। কি বাবু, এই কারণেই সীতা গিয়েছিল। জয় জয় রামচন্দ্র প্রমানন্দ, হরিবল হরিবল হরিবল। তুমি শোনো শোনো হে স্বামী, তোমারে জানাই, এই তো তোমারে জিজ্ঞাসা ছিল বলা হলো তাই। যা যা ছিলাম জিজ্ঞাসা ছিল করলাম সমাধান, এইবার তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি দান। মানে যখন প্রভুর বনবাস হয়, আসতে তখনই বলেছি মা স্বামী স্ত্রী লেমন তবে হয় ভজন আর সাধন। প্রভুর যখন বনবাস হয় তখন সীতা গিয়েছিল তোমার সঙ্গে, যে স্বামী গেছে বনবাসে, আমি কেমন করে ঘরে থাকি, আমি থাকবো না, এই কারণে স্বামীর সঙ্গে বনবাসে গিয়েছিল সীতা। কিন্তু একদিন আমরা শাস্ত্রের পাতায় পাই সীতারও বনবাস হয়েছিল, হয় নাই বাবা? সীতারও কিন্তু বনবাস হয়েছিল। তাই তোমার কাছে জানতে চাই ও দয়াময়, আমি তোমার সঙ্গে গিয়েছিলাম বনবাসে, কিন্তু তুমি তো আমার সঙ্গে গেলে না। সেদিন সীতাকে একাই বনবাসে যেতে হয়েছিল, কলঙ্কানি দ্বিচারিণী আখ্যানি বনে যেতে হয়েছিল, তুমি কেন আমার সঙ্গে যাও নাই? সেদিন কিন্তু যাই নাই। এই একটা কথাই প্রভু দয়াময়ের কাছে আমার জিজ্ঞাসা রায়। তাই ছোট্ট একটা গান গাই, গান গেয়ে প্রভু দয়াময়কে পাঠাবো। কিছু অনুরোধের গান রয়েছে, অবশ্যই গাইব। এই রাত্রে বাবা বিজয় সরকারের গান অনুরোধ রয়েছে, অবশ্যই কালকে যদি বেঁচে থাকি গিয়ে শোনাবো বাবা। জয় রাধে জয় রাধে। অনেক হয়ে গেছে, অনেক মায়েরাও চলে গেছেন। কেননা বাবা রাত্রিবেলায় যদি বিষ্ণু একবার মিস কল মারে মা,
মধু ঢাললেও কিন্তু সেখানে থাকবার ইচ্ছা করবে না, করবে? কে দিদি ভাই করবে? করবে না। হ্যাঁ গো, বিছনায় যদি মা একবার মিস কল মারে তাহলে সেখানে মধু ঢাললেও থাকা যাবে না। অতএব এত রাত হয়ে গেছে, এর আপনারা যে আছেন এখনো বসে, এর জন্য নিজেকে মনে মনে খুব আনন্দ পাচ্ছি যে মায়েরা এখনো বসে আছে, তাই না? খুব ভালো লাগলো যে আপনারা এত রাত অবধি হরিকথা কৃষ্ণ কথা শুনবার জন্য এখনো বসে আছেন। তবে থাকবেন মা, তাই না? এই যে 3 দিন ব্যাপী এত সুন্দর একটি অনুষ্ঠান গতকাল হয়েছে, আজ হবে, আগামীকাল হবে, তারপরে এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে গো। অনেক মায়েরা মনে মনে ভেবে গেলেন যে আজকে আর বাউল গান শুনবো না, আবার কালকে হবে, কালকে শুনবো। কি মা, তাই না গো? কি বাবা, হয় না যে আজকে আর শুনবো না, আগামীকাল তো হবে, আগামীকাল আবার বাউল গান এসে শুনবো? মা, এই যে আগামীকাল, কাল কাল কথা বড় ভালো কথা নয় বাবা। আজকে আমি মিনতি পাল আপনাদের মাঝে দাঁড়িয়ে গান গাইছি, আগামীকাল যে আপনাদের মাঝে দাঁড়িয়ে গান গাইতে পারবো এর গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। কি আমার নিঃশ্বাসের নাই বিশ্বাস, কখন কোন সময় প্রাণ পাখি ফাঁকি দেয় সেটা বোঝা বড় দায়। তাই তো দেখবেন যে যাবে আগে সেই যায় পরে, আর যে যাবে পরে সেই কিন্তু চলে গেল আগে। বৃদ্ধ পিতামাতা রইল পড়ে, যুবক সন্তান পিতামা তাকে চিরদিনের মতো ফাঁকি দিয়ে বিদায় নিয়ে গেল চলে। কে গেল? এই যে দেহের মাঝে যে আমার পাখিটি আছে সেই পাখিটি ফাঁকি দিয়ে চলে গেল। তা তো লালন সাই একটা গান লিখেছেন যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কম নিয়ে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি আমি দিতাম পাখির পায়। এই পাখিটিকে বাবা বেঁধে রাখা বড় দায়, এই পাখিটিকে মা বেঁধে রাখা যায় না। তাতে এসেছে সময় আমরা তো ঘুমাবো মা, হ্যাঁ আমরা ঘুমাবো। একবার যদি ঘুমাই, সেই ঘুম যদি আর না ভাঙে মা, তাহলে সকালবেলায় কি বলবে? বলো হরি হরি বল, এটাকে এখন কাঁধে তোল, নিয়ে চল শ্মশান ঘাটি, একে পুরাই, নইলেই সমাধি দিয়ে আসি চল। এই তো হবে মানব জন্ম। তাই যতক্ষণ সময় আপনারা থাকবেন ততক্ষণ, তাহলে আর কথা নয়, একটু আলোচনার দিকে যাই। কি বাবা, কি হবে তো মা? হ্যাঁ আলোচনা তো। রাধে রাধে রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। খুব ভালো লাগলো এই যে আপনারা বললেন যে আমরা আলোচনা শুনবো, তাই না? কিন্তু আমি নবদ্বীপ নদিয়ার মেয়ে মা, হ্যাঁ সেখানে এইসব আলোচনা শুনতে চাই না গো। হ্যাঁ যেখানে আমার গৌর সুন্দর আসলেন সেইখানে আলোচনা নাই, আসার সঙ্গে সঙ্গে বাবা গান অনুরোধ হয়ে যাবে। মানে মঞ্চে ঢুকার আগেই দিদি ভাই ওই যে ওই গানটি গাইবেন। কিছুদিন আগে উঠেছিল মা, আপনাদের এদিকে এসেছিল কিনা জানি না, আমাদের নবদ্বীপের দিকে এসেছিল রানু মণ্ডল, আসে নাই? তেরি মেরি তেরি মেরি, আসে না? এখন শোনা যায়। রানু মণ্ডল টিক নিউ বাবা নাই, কিন্তু এই যে সরকার মশাইদের গান, বিজয় সরকার, অনাদি সরকার, রসিক সরকার, তাই না, বাবা পাগলা, ইনাদের গান চির অমর। যখনই গাইবেন তখনই মা নূতন। তেরি মেরি নাই। তারপরে আবার উঠেছিল কদিন আগে শুনি, সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা, আমি মন পাগলা বসন্তকালে, বন্ধু কালা পাখি আমি জানি বসন্তকালে। আপনার সিরিয়াল দেখেন না মা? সিরিয়ালের আগে একবার অ্যাড আসে না, ওই অ্যাডটা দিলাম। হ্যাঁ এই তো বাবা বর্তমান কলিযুগের মানে ঘোর কলি যাকে বলা হয়। কিন্তু আপনাদের দিকে ভালো, আমি আমার নদিয়ার দিকের কথা বলছি না। হ্যাঁ তোর কোন কোন জায়গায় বেতালো এই তো গান, মিনি বাউল, বাউলটাকে করে দিয়েছে মিনি বাউল, হ্যাঁ ডিজে বাউল। যেখানে আমার গৌর সুন্দর আসলেন সেইখানকার কথা বলছি না। তবে আপনাদের দিকে ভালো কে? এই যে আপনারা বাহু তুলে বললেন আমরা আলোচনা শুনবো, খুব ভালো লাগলো। থাকলে আজকে আলোচনার বিষয় আজকে শিখতে হবে কি, আপনাদের তো নদীর কূলেই বাড়ি, এই তো নদীতে স্নান করলাম, খুব ভালো লাগলো। যদি আমি মাঝ নদীতে যাই, যদি শক্তভাবে বৈঠা ধরা না জানি, বৈঠা চালাতে না জানি, তাহলে নদীতে গেলে কি হবে? আমার কি হবে? ডুবে মরে যেতে হবে। তাহলে বৈঠা ধরা জানতে গেলে, নৌকা চালানো শিখতে গেলে কি করতে হবে? আপনার মতো আমার মতো একটা সঠিক মানুষ গুরুর কাছে যেতে হবে, আর সেই গুরুর কাছে গিয়ে বৈঠা ধরার কৌশল শিখতে হবে। তারপরে যদি নদীতে যাই নৌকা নিয়ে, যত দূরেই যাই না কেন ডুবে মরার আর ভয় থাকে নাকি? আমি মিনতি পাল, আমি গান গাইছি, নিশ্চয়ই গুরু ধরে একটা গান শিখেছি। কি বাবা
নাইলে তো আমার গান করবারও ক্ষমতা ছিল না যে আপনাদের মাঝে একটা গান গাই। তাহলে গুরুর কাছে গেছি, শিখেছি, তারপরে আপনাদের মাঝে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি, নাইলে বাবা পারা যাবে না। তবে গুরুর কাছে গিয়ে আগে আমাদের বৈঠা দ্বারা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে নদীতে নৌকা চালাতে হবে। আর নৌকা চালানো না জেনেই যদি বাবা আমরা নাও নিয়ে যাই নদীতে, তাহলে কি হয়, অকালে আমরা হাবুডুবু খেয়ে জলে ডুবে মারা যায়। তাই তো সেখানে দাঁড়িয়ে সাধক ভাব পাগলা বললেন, গানের ভাষায় গিয়ে শোনাচ্ছি সেই গান। ভরসা করি, ভরসা ভরসা করি, এ ভব কান্ডারি আলতি ছাড়িয়া তারে তুমি দাও দাও রে। এই নদী ভরা ঢে বোঝে না তোকে, কেন মিছে তোরি তুমি বাও বাও রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মদন ভরা, হরি বল হরি বল হরি বল। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা
যে চুভানি খেয়ে ধরেছে পায়ে, হে দয়াল তুমি আমায় বাঁচাও বাঁচাও রে। ও বাবা, যতক্ষণ আমরা বিপদে না পড়ি, যতক্ষণ আমরা সংকটে না পড়ি মাগো, ততক্ষণ কিন্তু ভগবানকে ডাকতে আমরা ভুলে যাই, তাই না? যতক্ষণ বিপদে না পড়ি ততক্ষণ আমরা ভগবানকে ডাকি না। যখনই বিপদে পড়লাম তখনই ভগবানের নাম স্মরণ হলো। দাল দিন বন্ধু, আজ আমার স্বামীটা বড় অসুখ, আমার ছেলেটা বড় অসুস্থ, আমার সংসারটাকে তুমি বাঁচাও, আমায় তুমি রক্ষা করো দয়াময়। যখনই বিপদে পড়ব তখন ভগবানের নাম আমাদের সঠিকভাবে মনে আসে। তার আগে বাবা মনে পড়ে না? পড়ে আমার, পড়ে? হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে মায়েরা উঠে কি করি গো? ভগবানকে 2টা নকুল দানা দিই। আপনারা কয়টা দেন? হ্যাঁ, যিনি আমাদেরকে দেখছেন, যিনি আমাদের সর্বদাই পাহারা দিচ্ছেন, সেই ভগবানের জন্য 2টা নকুল দানা। হ্যাঁ, ঘুম থেকে উঠে ভগবানের জন্য 2টা নকুল দানা আসে। কিন্তু আমরা বাড়িতে যতগুলো মেম্বার থাকি আমাদের জন্য বড় বড় রসগোল্লা আসে। আর ভগবান এই না, তুমি 2টা নকুল দানা সারাদিনে তোমার প্রাপ্য। ভাগ্যিস বাবা নকুল দানার কোম্পানিটা উঠেছিল, তাই ভগবান খেয়ে বাঁচছে, তাই না গো? হরিবল হরিবল। আপনাদের দিককার কথা বলছি না, আমাদের নদিয়ার দিকের কথা বলছি। হ্যাঁ, ভগবানকে মিষ্টি টিষ্টি দেয় না, ওই 2টা নকুল দানা। ঘুম থেকে উঠলো মায়েরা স্নান করলো, স্নান করে ভগবানের নামে 2টা নকুল দানা দিয়ে তুলো। সারাদিন ভগবান খাও। আর বাড়িতে মাছ মাংস মিষ্টির অভাব নাই, ছড়াছড়ি যাচ্ছে সবাই মিলে। এই তো আমরা সনাতন ধর্ম, তাই না মা? হরে কৃষ্ণ হরি বল, জয় রাধে। তাই তো সেখানে দাঁড়িয়ে বাবা পাগলা বললেন, চুভানি খেয়ে ধরেছে পায়ে, চুভানি খেয়ে ধরেছে পায়ে, হে দয়াল আমায় বাঁচাও বাঁচাও। নদী ভরা রে বোঝে না তোকে, কেন নিচে তোরি বাও 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 রে। নদী ভরা রে বোঝো না তোকে, কেন মায়ার তোরি বাও বাও বাও। ভরসা করি হে ভবকান্ডারি, ভরসা করি হে ভবকান্ডারি, হালতি ছাড়িয়া তারে দাও দাও দাও। নদী ভরা রে বোঝে না তোকে, কেন মায়ার তোরি বাও বাও বাও, কেন নিচে তোরি বাও বাও বাও, কেন মায়ার তোরি বাও বাও বাও, কেন মিছে তোরি বাও বাও বাও, কেন মায়ার তোরি বাও 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 রে। বলো মা গঙ্গা দেবী কি, জয় জয় মা